আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি তো বলতে চাই আল্লাহর জমিনে যে আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, সার্বভৌমত্বের মালিক আল্লাহ, ওই জমিনে আল্লাহর কথা চলবে, আল্লাহর আইন চলবে। এত যদি কেউ বাধা দিতে আসে, বুঝতে হবে ওই ব্যক্তি আবু জেহেল, আবু লাহাবের উত্তরসূরি। কথা বলো ঠিক কিনা? আমার ভাইরা, মুসলমানরা বীরের জাত, সিংহের জাত, ঘুমিয়ে থাকলে চলবে না, চিৎকার করে বলো ঠিক কিনা? আসমান জমিন প্রকম্পিত করে আওয়াজ দিয়ে ঘুম থেকে জাগ্রত হয়ে বলো ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহর নামে স্লোগান দিতে ভয় লাগে? ওই পর গাছার মতো বাঁচার আর সুযোগ আমাদের নাই। কথা বলেন ঠিক কিনা? আমাদের সবার স্বাধীনতা আছে না নাই? আমি তো একটি কথা মাঝে মাঝে কত জায়গায় বলে থাকি, ওই নেতাগুলো যদি গণতন্ত্রের কথা বলতে পারে, তারা যদি তাদের নেতার কথা বলতে পারে, তারা যদি তাদের নেত্রীর কথা বলতে পারে, দলের কথা বলতে পারে, বুক ফুলিয়ে আমরা মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহর কথা কেন বলতে পারবো না? কথা বলো ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার ভাইরা, ভয় লাগে? আওয়াজ দিতে হবে, ভয় লাগে? মুসলমানরা যখন মায়ের কোল থেকে, উদর থেকে পৃথিবীতে এসেছে, যে ব্যক্তি মুসলমান ঈমান রাখে, আল্লাহ আল্লাহর নবীকে ভালোবাসে, তাদের প্রত্যেকের আকাঙ্ক্ষা থাকে মৃত্যু হবে শাহাদাতের পথে। কথা বলো ঠিক কিনা? ওরে বাপ রে বাপ, আমরা কোরআনের কথা বললেই নাকি আমরা জঙ্গিবাদ আর রাজাকার হয়ে যাই। আশ্চর্য কথা, অবাক লাগে। ওরা ওদের কথা বলে আর আমরা কোরআনের কথা বললে জঙ্গিবাদ হই। আমরা বলি এই কোরআনের কথা বলবো আমরা, এতে তোমরা যা বলো বলো। দিন কায়েমের কথা শুনলেই ওদের মাথা ঘুরে যায়, কারণ ওরা জানে এই দিন কায়েম হয়ে গেলে আর চুরি করা যাবে না, দিন কায়েম হয়ে গেলে টেন্ডারবাজি আর দখলদারিত্ব করা যাবে না, এই দিন কায়েম হয়ে গেলে একজন খুনি রাতের আধারে আর ছাড়া পাবে না, এই দিন কায়েম হয়ে গেলে সকালে যদি কেউ খুন করে, বিকালে প্রমাণ হয়ে যাবে খুন করেছে ওই ব্যক্তিকে। সকালে যেভাবে খুন করা হয়েছে, কোরআন বলে বিকাল বেলা ওই ব্যক্তিকে সেভাবেই খুন করা হবে। বিচার ঝুলিয়ে রাখার কোনো অপশন নাই। কথা বলো ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, যারা দাঁড়িয়ে আছেন বসবেন। আমার বন্ধুগণ, আজকে কিছু কথা বলবো, রাজি আছেন তো ইনশাআল্লাহ? দিন কায়েমের কথা বলি, আমায় বলে রাজাকার। দিন কায়েমের কথা বলি, আমায় বলে রাজাকার। এই দেশটা কি তোর বাপদাদার? সময় থাকতে হও হুঁশিয়ার। এই দেশটা কি তোর বাপদাদার? সময় থাকতে হও হুঁশিয়ার। ঠিক কিনা বলেন? 90% মুসলমানের আমার সোনার বাংলাদেশ, চাঁদা বাজার দখল বাজরা করে দিতে চাই যে শেষ। 90% মুসলমানের আমার সোনার বাংলাদেশ, চাঁদা বাজার দখল বাজরা করে দিতে চাই যে শেষ। এই দেশে হতে দিব না নতুন কোন স্বৈরাচার। কথা বলে না? এই দেশে হইতে দিব না নতুন কোন স্বৈরাচার। সময় থাকতে হও হুঁশিয়ার। এই দেশটা কি তোর বাপদাদার? সময় থাকতে হও হুঁশিয়ার। রাজাকার ট্যাগ দিয়া পাতন হলো হাসিনার, একই অস্ত্র তোরা নিলে গর্জে উঠবো আরেকবার। রাজাকার ট্যাগ দিয়া পতন হলো হাসিনার, একই অস্ত্র তোরা নিলে গর্জে উঠবো আরেকবার। আবু সাইদ মুগ্ধ হব শহীদি চেতনায়। কথা বলো। আবু সাইদ মুগ্ধ হব শহীদি চেতনায়। সময় থাকতে হও হুঁশিয়ার। এই দেশটা কি তোর বাপদাদার? সময় থাকতে হও হুঁশিয়ার। রাজি আছো তো যুবক ভাইরা? যেহেতু যুবক ভাইদের মাহফিল, আমি যুবকদের সম্পর্কে কিছু কথা বলবো। এই যুবকরা তোমরাই হইলা আগামী প্রজন্মের ভবিষ্যৎ। কথা বলো ঠিক কিনা?
এদিক সেদিক বহু দেখা হয়েছে। বাংলাদেশের বয়স আমার বন্ধুরা 55 থেকে 56 বছর হয়ে গেল। দুনিয়াবি কোনো আইন দিয়ে, ব্রিটিশদের তথাকথিত কোনো আইন দিয়ে বাংলার জমিন থেকে ধর্ষণ দূর করা যায় নাই, বাংলার জমিন থেকে খুন দূর করা যায় নাই, বাংলার জমিন থেকে টেন্ডারবাজ, দখলদারিত্ব এইগুলো দূর করা যায় নাই। বোঝা গেল আল্লাহর কোরআনের আইন ছাড়া আর কোন আইনের মাধ্যমে এই জমিনে শান্তি আসতে পারে না। কথা বলো ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমরা কোরআনের পথে থাকবো, কোরআনের কথা বলবো। এত যদি কারে গা জ্বলে জ্বলুক, ঠিক কিনা জোরে কোন।